ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায় হৃদয়াভ্যন্তরস্থ ভগবান। আমরা গতকাল আমরা 12 নম্বর শ্লোক অবধি পাঠ করেছিলাম, সেটা আমরা আরেকবার পড়ব। সেখানে বলা হয়েছিল, ভগবানের উদার লীলা এবং হাস্যযুক্ত কটাক্ষপাতে যে চমৎকারী ভ্রুভঙ্গি দীপ্তিমান হয়, তাতে তার অত্যন্ত অনুগ্রহ পূর্ণরূপে সূচিত হয়। তাই যতক্ষণ ধ্যানের দ্বারা মনকে নিবদ্ধ করা যায়, ততক্ষণই ভগবানের এই দিব্য রূপের ওপর মনকে স্থির করা উচিত। ভগবানের যে দৃষ্টিপাত, হাস্যযুক্ত কটাক্ষপাত, ভ্রুভঙ্গি, এর মাধ্যমে ভগবান কি করছেন? আমাদের প্রতি তার অনুগ্রহ, তার কৃপা বর্ষণ করছেন। তাই যতক্ষণ আমরা পারব তার এই দিব্য রূপের ওপর আমাদের মনকে যদি স্থির করতে পারি, সেটাই সব থেকে ভালো। আজ আমরা 13 নম্বর শ্লোক থেকে পাঠ করব। একৈক সঙ্গানি ধিয়ানুভাবয়েৎ পদাদিজাবদ্ধশিতং গদাভৃতঃ জিতং জিতং স্থানমপধারয়েৎ পরং পরং শুদ্ধতি ধীর্যথা যথা। ভগবানের শ্রীপাদপদ্ম থেকে শুরু করে তাঁর হাস্যোজ্জ্বল মুখমণ্ডলে ধ্যান করা উচিত। প্রথমে তাঁর শ্রীপাদপদ্মে মনকে স্থির করা উচিত, তারপর গুল্ফ, তারপর জঙ্ঘা, এবং এইভাবে উচ্চ থেকে উচ্চতর অঙ্গে ধ্যান করা উচিত। চিত্ত যত শুদ্ধ হবে, ধ্যান ততই গভীরতা লাভ করবে। কিভাবে ভগবানের রূপ দর্শন করতে হয় এবং তা ধ্যান করতে হয়, এখানে এই শ্লোকে সেটা খুব স্পষ্টভাবে বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে যে ধ্যানের পন্থা বর্ণিত হয়েছে, তা নিরাকার বা শূন্যে মনকে স্থির করার পন্থা নয়। প্রথমেই প্রভুপাদ বলছেন যে আমাদের যে নিরাকার বা শূন্যের ধ্যান করার কথা ভাগবতে বলা হয়নি। প্রকৃতপক্ষে শাস্ত্রের বর্ণনা অনুসারে ধ্যান করতে হয় পরমেশ্বর ভগবানের বিরাট রূপের অথবা তাঁর সচ্চিদানন্দ বিগ্রহের চিন্তায় মনকে একাগ্র করার মাধ্যমে। প্রথমে যখন নবীন ভক্ত, সে বিরাট রূপের ধ্যান করে এবং তারপরে ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহের চিন্তায় মনকে একাগ্র করায়। বিষ্ণুরূপের প্রামাণিক বর্ণনা রয়েছে এবং মন্দিরে তাঁর অর্চা বিগ্রহের প্রামাণিক স্বরূপ রয়েছে। এই অর্চা বিগ্রহ হচ্ছে ভগবানের প্রামাণিক স্বরূপ, স্বয়ং ভগবান। পাথরের বিগ্রহ, ধাতুর বিগ্রহ ভাবা উচিত নয়, এই স্বয়ং ভগবানেরই। এইভাবে মনকে ভগবানের পাদপদ্মের চিন্তায় একাগ্র করে এবং ধীরে ধীরে উচ্চ থেকে উচ্চতর অঙ্গে উন্নীত করে অবশেষে তার হাস্যোজ্জ্বল মুখমণ্ডলে চিত্তকে একাগ্র করা কর্তব্য। ভাগবত সম্প্রদায়ের সিদ্ধান্ত অনুসারে ভগবানের রাস নৃত্য হচ্ছে তাঁর হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। ভগবানের রাস নৃত্য হচ্ছে এই হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। যেহেতু এই শ্লোকে নির্দেশ দেওয়া হয়েছে যে ভগবানের শ্রীপাদপদ্ম থেকে শুরু করে ধীরে ধীরে তার হাস্যোজ্জ্বল মুখমণ্ডলে ধ্যান করা উচিত, তাই এক লাফে ভগবানের রাসলীলা বুঝতে যাওয়ার চেষ্টা করা উচিত নয়। সেই জন্যই দশম স্কন্ধ সরাসরি পড়তে নিষেধ করা হয়েছে। দশম স্কন্ধে ভগবানের রাসলীলা বর্ণনা করা হয়েছে। ভগবানের শ্রীপাদপদ্মে ফুল ও তুলসী নিবেদন করার মাধ্যমে
চিত্তকে একাগ্র করার চেষ্টা করাই শ্রেয়। এটাই হচ্ছে পন্থা। ভগবানের শ্রীপাদপদ্মে ফুল ও তুলসী নিবেদন করার মাধ্যমে মনকে চিত্তকে একাগ্র করার চেষ্টা করাই শ্রেয়। এইভাবে অর্চনের দ্বারা আমরা ধীরে ধীরে পবিত্র হতে পারব। ভগবানের শ্রীপাদপদ্মে তুলসী দিলে, ফুল অর্পণ করলে আমরা ধীরে ধীরে পবিত্র হতে পারব। ভগবানকে স্নান করানো, সাজানো ইত্যাদি অপ্রাকৃত কার্যকলাপ আমাদের জীবনকে পবিত্র করতে সাহায্য করে। ভগবানের এই যে অর্চন, এই সমস্ত কার্যকলাপ আমাদের জীবনকে পবিত্র করতে সাহায্য করে। আমরা যখন চিত্তশুদ্ধির উচ্চতর স্তরে উন্নীত হই এবং ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল দর্শন করতে পারি বা ভগবানের রাসলীলা শ্রবণ করতে পারি, তখন আমরা যথাযথভাবে তাঁর অপ্রাকৃত কার্যকলাপের রস আস্বাদন করতে পারি। তাই শ্রীমদ্ ভাগবতে তাঁর রাসলীলার বর্ণনা দশম স্কন্ধে 29 থেকে 34 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। এই 5টি অধ্যায়কে বলা হয় রাস পঞ্চোধ্যায়। এই 5টি অধ্যায়ে রাসলীলার বর্ণনা হয়েছে। ভগবানের দিব্যরূপে চিত্তকে যতই একাগ্র করা যায়, তা শ্রীপাদপদ্মেই হোক, গুল্ফতেই হোক, জঙ্ঘাতেই হোক অথবা বক্ষে হোক, ততই পবিত্র হওয়া যায়। ভগবানের যে কোনো অঙ্গের প্রতি যদি আমাদের চিত্তকে একাগ্র করা যায়, তাহলেই আমরা পবিত্র হই। তবে শুরু করতে হবে শ্রীপাদপদ্মে। এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বুদ্ধি যত পবিত্র হয়, অর্থাৎ ইন্দ্রিয় সুখভোগের বাসনা থেকে যত অনাসক্ত হওয়া যায়, বর্তমানে বুদ্ধি যত পবিত্র হয় অর্থাৎ ইন্দ্রিয় সুখভোগের বাসনা থেকে যত অনাসক্ত হওয়া যায়। বর্তমানে বুদ্ধি পবিত্র হওয়া মানে হচ্ছে ইন্দ্রিয় সুখভোগের বাসনা থেকে মুক্ত হওয়া, সেটাই হচ্ছে বুদ্ধি পবিত্র হওয়া। বর্তমানে বদ্ধ অবস্থায় ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আসক্ত হওয়ার ফলে আমাদের বুদ্ধি অশুদ্ধ। ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আসক্ত হওয়ার ফলে আমাদের বুদ্ধি অশুদ্ধ। ভগবানের অপ্রাকৃত রূপের ধ্যানের ফল প্রকাশ পায় ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আমাদের অনাসক্তির মাধ্যমে। ভগবানের অপ্রাকৃত রূপের ধ্যানের ফল, এই অপ্রাকৃত রূপে ধ্যান করার ফলে কি ফল লাভ হবে? যে আমাদের ইন্দ্রিয় তৃপ্তির প্রতি অনাসক্তি আসবে, ইন্দ্রিয় তৃপ্তি করতে আর আমাদের ইচ্ছা করবে না। তাই ধ্যানের চরম উদ্দেশ্য হচ্ছে বুদ্ধির বিশুদ্ধিকরণ। যারা ইন্দ্রিয় তৃপ্তিতে অত্যন্ত মগ্ন, তাদের অর্চনা করতে দেওয়া উচিত নয়, অথবা শ্রী শ্রী রাধাকৃষ্ণের বা শ্রী বিষ্ণুর বিগ্রহগণকে স্পর্শ করতে দেওয়া উচিত নয়। যারা ইন্দ্রিয় তৃপ্তিতে মগ্ন অধিক, তাদের রাধাকৃষ্ণের বা শ্রী বিষ্ণুর বিগ্রহগণকে স্পর্শ করতে দেওয়া উচিত নয়। তাদের পক্ষে ভগবানের বিরাট রূপের ধ্যান করাই শ্রেয়, যা পরবর্তী শ্লোকে বলা হয়েছে। নির্বিশেষবাদী এবং শূন্যবাদীদের তাই ভগবানের বিরাট রূপের ধ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে নির্বিশেষবাদী, শূন্যবাদী, তাদেরকে বলা হচ্ছে যে তোমরা আগে বিরাট রূপের ধ্যান করো। বিরাট রূপ মানে ভগবানের ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই ভগবানের রূপের অন্তর্গত, সেটা আগে আমরা পড়েছি, ভাগবতে আগে বর্ণনা হয়েছে, এর আগে কয়েকটা শ্লোক আগে। তো তার আগে ধ্যান করো, তারপরে ধীরে ধীরে ভগবানের এই সচ্চিদানন্দময় বিগ্রহের ধ্যানে নিযুক্ত হবে। কিন্তু ভক্তদের শ্রীমন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের ধ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু নির্বিশেষবাদী এবং শূন্যবাদীরা তাদের পারমার্থিক কার্যকলাপে পর্যাপ্ত রূপে শুদ্ধ হয়নি, তাই অর্চনার পন্থা তাদের জন্য অনুমোদিত হয়নি। এরা নির্বিশেষবাদী বা শূন্যবাদীরা তাদের পারমার্থিক কার্যকলাপ শুদ্ধ হয়নি, তারা এখনো ভগবানের রূপকেই মানে না, তারা এখনো ভগবানকে নিরাকার ভাবে, সেই জন্য তাদের অর্চনার পন্থা তাদের জন্য অনুমোদিত হয়নি। শ্লোক সংখ্যা 14। यावन्न जायेत परावरेऽस्मिन् विश्वेश्वरी द्रष्टरी भक्तियोगा तावत् स्थवीयो पुरुषस्य रूपं
ক্রিয়াবসানে প্রয়ত স্মরেত। যতক্ষণ পর্যন্ত স্থূল জড়বাদীদের জড় এবং চেতন উভয় জগতেরই দ্রষ্টা পরমেশ্বর ভগবানে প্রেম ভক্তির উদয় না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের কর্তব্য কর্ম সম্পাদনের পর যত্নপূর্বক ভগবানের বিরাট রূপেরই ধ্যান করা উচিত। খুব ইম্পর্টেন্ট শ্লোক। যতক্ষণ পর্যন্ত স্থূল জড়বাদীদের জড় এবং চেতন উভয় জগতের দ্রষ্টা কে? জড় এবং চেতন উভয় জগতের দ্রষ্টা কে? ভগবান। পরমেশ্বর ভগবানে প্রেম ভক্তির উদয় না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের কর্তব্য কর্ম সম্পাদন করার পর যত্নপূর্বক ভগবানের বিরাট রূপেই ধ্যান করা উচিত। জড়বাদীদের জন্য বলা হচ্ছে। পরমেশ্বর ভগবান জড় এবং চেতন উভয় জগতেরই দ্রষ্টা। দ্রষ্টা মানে তিনি দেখছেন, অর্থাৎ পরমেশ্বর ভগবান সমগ্র জগতের পরম সুহৃদ এবং পরম ভোক্তা, যে কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। ভোক্তারাং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম, ভগবান বলেছেন। সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বামাং শান্তি মৃচ্ছতি। চিৎজগৎ ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ এবং জড়জগৎ তাঁর বহিরঙ্গা শক্তির প্রকাশ। আবার জীবেরা হচ্ছে তাঁর তটস্থা শক্তি, এবং তাই তারা তাদের ইচ্ছা অনুসারে চিৎজগতে অথবা জড়জগতে থাকতে পারে। জড়জগৎ জীবের বসবাসের উপযুক্ত স্থান নয়। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। আমরা সবসময় ভাবছি এটা আমাদের থাকার জায়গা। না, জড়জগৎ জীবের বসবাসের উপযুক্ত স্থান নয়, কেননা সমস্ত জীবেরা তাদের চিন্ময় স্বরূপে ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, কিন্তু জড়জগতে জড়া প্রকৃতির আইনের প্রভাবে জীবেরা আবদ্ধ হয়ে পড়ে। ভগবান চান না যে তাঁর বিভিন্ন অংশস্বরূপ জীবেরা যেন চিৎজগতে তাঁর সঙ্গে অবস্থান করেন। বাবা কি চাইবে? বাবা চাইবে না ছেলেটা তার কাছে থাকুক। বাবা কি চায় ছেলেকে বোর্ডিংয়ে পাঠাতে? বাবা কি চায় ছেলেকে জেলে পাঠাতে শিক্ষা দেওয়ার জন্যে? না। সেই রকম ভগবানও চান যে আমরা তার অংশস্বরূপ, আমাদেরকে তিনি তাঁর চিৎজগতে তার সঙ্গেই থাকতে দিতে চান। তাই জড়জগতে বদ্ধ জীবদের অনুপ্রাণিত করার জন্য বেদ এবং অন্যান্য শাস্ত্রসমূহ রয়েছে। মায়ামুগ্ধ জীবের নাহি শতক কৃষ্ণ জ্ঞান, জীবেরে কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। জীবকে কৃপা করে ভগবান কি দিলেন? এই বেদ পুরাণ শাস্ত্রাদি সমস্ত প্রদান করলেন। কেন? মায়ামুগ্ধ জীবের সেই কৃষ্ণ জ্ঞান নেই, শতক কৃষ্ণ জ্ঞান আপনা থেকে তার মধ্যে কৃষ্ণ জ্ঞান আসে না। তাকে শাস্ত্রসমূহ দ্বারা অনুপ্রাণিত করা হয় যাতে সে ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্যে ইচ্ছুক হয়, যাতে তারা যথার্থ জ্ঞান লাভ করে তাদের প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যেতে পারে। সেই জন্য ভগবান এই সমস্ত শাস্ত্রগ্রন্থ দিয়েছেন। ময়ানুকূলেন নভস্যতে তরিতম। সেখানে বলা হচ্ছে যে এই যে সমস্ত বেদ পুরাণ আদি সমস্ত শাস্ত্রসমূহ, এগুলো হচ্ছে যেন অনুকূল বায়ুর মতন, যা আমাদের নৌকোকে ভগবদ্ধামে নিয়ে যাবে। নৃদেহ মাধ্যম সুলভং সুদূর্লভম। এই নৃদেহ হচ্ছে মনুষ্য দেহ হচ্ছে সুলভম সুদূর্লভম। সুলভে পেয়েছি আমরা, কিন্তু এটা সুদূর্লভ। আর সেখানে কর্ণধারকে গুরু কর্ণধারম। ময়ানুকূলেন নভস্যতেরিতম পুমান ভবাব্ধিং নতরেত সাত্মহা। এত কিছু সুযোগ পেয়েও যে তার সুযোগ নেয় না, সে আত্মহা, সে আত্মঘাতী হচ্ছে। দুর্ভাগ্যবশত বদ্ধ জীবেরা যদিও নিরন্তর জড়জগতে ত্রিতাপ দুঃখ ভোগ করছে, তথাপি তারা ভগবানের কাছে ফিরে যেতে আগ্রহী নয়। কি অদ্ভুত ব্যাপার! আমরা এখানে নিরন্তর কষ্ট পাচ্ছি, কিন্তু আমরা তবু ভগবানের কাছে ফিরে যেতে আগ্রহী নই। সেখানে গেলে আমাদের সমস্ত দুঃখের অবসান হবে। না, আমরা যেতে চাই না। তার কারণ পাপ এবং পুণ্যের জটিলতার প্রভাবে তারা জীবনের প্রকৃত লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়েছে।
তারা ভুলে গেছে তাদের জীবনের প্রকৃত লক্ষ্য কি। তাদের মধ্যে যারা পুণ্যবান তারা ভগবানের সঙ্গে তাদের হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করতে শুরু করে, কিন্তু তারা ভগবানের সবিশেষ রূপ হৃদয়ঙ্গম করতে পারে না। এই সবিশেষ রূপ, ভগবান যে সবিশেষ রূপ সেইটার ধারণা, সেইটা বিশ্বাস করা কত দুর্লভ, কত জীবনের প্রয়াসের পর মানুষ এই সবিশেষ ভগবানের রূপে তার বিশ্বাস হয়। জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে তাঁর সেবা করা। জীবনের প্রকৃত উদ্দেশ্য ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে তাঁর সেবা করা, সেটি প্রতিটি জীবের স্বরূপগত ধর্ম। আমাদের স্বরূপ ধর্ম হচ্ছে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাহলে নিত্য দাস যে, তার কাজ কি? তার কাজ হচ্ছে সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকা, স্বরূপগত ধর্ম। কিন্তু যারা নির্বিশেষবাদী এবং ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদনে অক্ষম, তাদের উপদেশ দেওয়া হয়েছে ভগবানের নির্বিশেষ বিরাট বা বিশ্বরূপে ধ্যান করতে। যারা নির্বিশেষবাদী বা তাই তারা ভগবানের প্রেমময়ী রূপে তাদের বিশ্বাস নেই, ভগবানের চিন্ময় স্বরূপে তাদের বিশ্বাস নেই, তাই তারা কি করে প্রেমময়ী সেবা করবে? যদি ভগবানকে সাকার না মানে, ভগবানকে সবিশেষ না মানে, তাহলে ভগবানের সেবা কি করে হয়? নির্বিশেষের তো সেবা হয় না, নিরাকারের তো সেবা করা যায় না। তাই তাদের বলা হয়েছে, নির্বিশেষদের তাদেরকে বলা হয়েছে বিরাট বা বিশ্বরূপে ধ্যান করতে। কেউ যদি প্রকৃত সুখ লাভ করতে চায়, তাহলে কোনো না কোনোভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। আমরা যদি প্রকৃত সুখ লাভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? কোনোভাবে, যে কোনোভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। স্বল্প বুদ্ধিসম্পন্ন প্রাথমিক স্তরের সাধকেরা ভগবানের বিরাট রূপে ধ্যান করার ফলে ধীরে ধীরে ভগবানের সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক স্থাপনের যোগ্যতা অর্জন করতে পারবে। প্রথমে তারা বিরাট রূপে ধ্যান করবে, করতে করতে তারা আস্তে আস্তে ভগবানের সবিশেষ রূপে তাদের বিশ্বাস আসবে। এখানে নির্দেশ দেওয়া হয়েছে পূর্ববর্তী অধ্যায়ে বর্ণিত বিরাট রূপে ধ্যান করতে, যাতে তারা উপলব্ধি করতে পারে যে বিভিন্ন গ্রহ, সমুদ্র, পর্বত, নদী, পশু, পক্ষী, মানুষ, দেবতা ইত্যাদি যা কিছু আমরা চিন্তা করতে পারি, তা সবই হচ্ছে ভগবানের বিরাট রূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। এই প্রকার চিন্তাধারাও পরম সত্যের এক প্রকার ধ্যান, এবং যখনই এই প্রকার ধ্যান শুরু হয়, তখনই দিব্য গুণাবলীর বিকাশ হতে শুরু করে। যেভাবেই হোক ভগবানের ধ্যান করার মাধ্যমে তাদের উন্নতি হয়। তো যদি সে নির্বিশেষ রূপেরও ধ্যান করে, নির্বিশেষ রূপ মানে এখানে বলা হচ্ছে বিরাট রূপের, সেই বিরাট রূপের ধ্যান করার ফলেও তাদের দিব্য গুণাবলীর বিকাশ হতে থাকে, এবং তখন সমগ্র জগৎকে মনে হয় যেন সমস্ত জীবের বসবাসের এক সুখ এবং শান্তিপূর্ণ স্থান। ভগবানের এই ধরনের সবিশেষ অথবা নির্বিশেষ রূপের ধ্যান ব্যতীত মানুষের সমস্ত সদ্গুণগুলি তাঁর স্বরূপ সম্বন্ধে ভ্রান্ত ধারণার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে। এইরকম ধ্যান না করলে কি হবে? মানুষের সমস্ত সদ্গুণগুলিও তার স্বরূপ সম্বন্ধে ভ্রান্ত ধারণার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে। তার স্বরূপ সম্বন্ধে ভ্রান্ত ধারণা রয়েছে, সে সবসময় ভাবছে আমি দেহ। এবং এই ধরনের উন্নত জ্ঞান না থাকার ফলে সমগ্র জগৎ মানুষের পক্ষে নরকে পরিণত হয়। শ্লোক সংখ্যা 15। স্থিরং সুখং চাসনমাস্থিতো যতি यदा जिहासुरिममङ्गलोकं काले च देशे च मनो न सज्जयेत् प्राणान्नियच्छेन्मननाशजितासु। হে রাজন, যোগী যখন এই মনুষ্যলোক ত্যাগ করতে ইচ্ছা করেন, তখন তার উচিত উপযুক্ত স্থান এবং কালের চিন্তায় উদ্বিগ্ন না হয়ে সুখকর আসনে উপবিষ্ট হয়ে প্রাণ ও ইন্দ্রিয় সমূহকে মনের দ্বারা সংযত করা। এখানে যোগীর দেহত্যাগের সময় কি করা উচিত সেটা বলা হচ্ছে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে
যে যিনি সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত এবং প্রতি পদক্ষেপে নিরন্তর পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অনায়াসে ভগবানের সান্নিধ্য লাভ করে তাঁর কৃপা লাভ করেন। এই প্রকার ভক্তদের দেহত্যাগ করার উপযুক্ত সময়ের অন্বেষণ করতে হয় না। যোগীদের অন্বেষণ করতে হয়, যোগীদের খুঁজতে হয় কোন সময় সে দেহত্যাগ করবে, কিন্তু ভক্তকে দেহত্যাগের জন্য কোনো সময় চিন্তা করতে হয় না। পক্ষান্তরে যারা মিশ্র ভক্ত অর্থাৎ সকাম কর্ম বা অক্ষজ দার্শনিক জ্ঞানের দ্বারা প্রভাবিত, তাদের দেহত্যাগ করার জন্য উপযুক্ত সময়ের প্রতীক্ষা করতে হয়। ভগবদ্গীতায় বলা হয়েছে যে উত্তরায়ণের সময় দেহত্যাগ করলে কি হয়, দিনের বেলা দেহত্যাগ করলে কি হয়, রাত্রিবেলা দেহত্যাগ করলে কি হয়, হ্যাঁ, তারপরে শুক্লপক্ষে কৃষ্ণপক্ষে দেহত্যাগ করলে কি হয়, এগুলো সব হচ্ছে এই যারা সকাম কর্মী বা অক্ষজ দার্শনিক জ্ঞানের জন্য প্রভাবিত, মানে জ্ঞানী এবং কর্মীদের জন্য, তাদের জন্য সেই উপযুক্ত সময় শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত হয়েছে। তবে সেই উপযুক্ত সময় স্বীয় ইচ্ছানুসারে দেহত্যাগ করতে সক্ষম যোগীদের পক্ষে তত গুরুত্বপূর্ণ নয়। যোগীরা যারা নিজেদের ইচ্ছাক্রমে দেহত্যাগ করতে পারে তাদের কাছে সেটা অতটা গুরুত্বপূর্ণ, হচ্ছে কর্মী এবং জ্ঞানীদের জন্য। তবে সেই প্রকার যোগীদের মনের দ্বারা ইন্দ্রিয় সংযম করতে সক্ষম হওয়া উচিত, তাদের ইন্দ্রিয় সংযম করতে হয়। পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে অনায়াসে মনকে জয় করা যায়। এই প্রকার সেবার দ্বারা ধীরে ধীরে সমস্ত ইন্দ্রিয়সমূহ আপনা থেকেই পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়। কেবলমাত্র ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার ফলে কি হয়, তার সমস্ত ইন্দ্রিয়সমূহ আপনা থেকেই পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়। পরম সত্যের সঙ্গে যুক্ত হওয়ার এইটি হচ্ছে পন্থা। সেবনমুখী, ওটা হচ্ছে কি শ্লোকটা, যে সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরক্তেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। সমস্ত ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধিপতি ঋষিকেশের সেবা করাই হচ্ছে ভক্তি। সেবনম ভক্তির উচ্চতে, সেই সেবাকেই বলা হয় ভক্তি। শ্লোক সংখ্যা 16। মনঃসবুদ্ধ্যা মলয়া নিয়ম্য ক্ষেত্রজ্ঞ এতাং নিনয়েত্তমাত্মনি আত্মানমাত্মন্যবরুদ্ধ ধীরো লব্ধোপশান্তির্বিরমেত কৃত্যাৎ। তারপর যোগীর কর্তব্য হচ্ছে তার নির্মল বুদ্ধির দ্বারা তার মনকে আত্মায় লীন করা এবং তারপর আত্মাকেই পরমাত্মায় বিলীন করা। তার ফলে পূর্ণরূপে তৃপ্ত জীব তৃপ্তির পরম অবস্থা লাভ করে অন্য সমস্ত কার্যকলাপ থেকে বিরত হন। মনকে আত্মায় লীন করা, এগুলো সব যোগীদের জন্য, ভক্তদের জন্য নয়। ভক্তদের কাজ খুব সরল, ভক্তদের কাজ সব থেকে সরল অথচ সব থেকে উন্নত, তাদের প্রাপ্তিটা সব থেকে শ্রেষ্ঠ অথচ তাদের কার্যটা সব থেকে সরল। তাদের হচ্ছে শুধুমাত্র ভগবানের সেবায় সমস্ত ইন্দ্রিয়কে নিযুক্ত করা। মনের কাজ হচ্ছে চিন্তা, অনুভব এবং ইচ্ছা। মন যখন জড়ের দ্বারা প্রভাবিত থাকে অথবা জড় বিষয়ে মগ্ন থাকে তখন তা জড় জ্ঞানের প্রগতি সাধনে সক্রিয় থেকে আণবিক অস্ত্র ইত্যাদি ধ্বংসাত্মক আবিষ্কারে ব্যস্ত থাকে। জড় বিষয়ের চিন্তায় তারা কি করছে, শুধু আণবিক অস্ত্র তৈরি করেছে। রাশিয়া 6000-এর বেশি অ্যাটম বোম তৈরি করেছে। 6000 অ্যাটম বোম দিয়ে মানে পৃথিবীকে কয়েকবার ধ্বংস করে দেওয়া যাবে। কিন্তু মন যখন আধ্যাত্মিক অনুপ্রেরণার দ্বারা সক্রিয় হয় তখন তার জীবনের পূর্ণ আনন্দ এবং নিত্যত্ব লাভের জন্য ভগবদ্ধামে ফিরে যাওয়ার ব্যাপারে আশ্চর্যজনকভাবে ক্রিয়া করে। মন যখন আধ্যাত্মিক অনুপ্রেরণার দ্বারা সক্রিয় হয় তখন তার জীবনের পূর্ণ আনন্দ এবং নিত্যত্ব লাভের জন্য ভগবদ্ধামে ফিরে যাওয়ার ব্যাপারে আশ্চর্যজনকভাবে ক্রিয়া করে। মনই তখন তাকে ভগবদ্ধামে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগায়। তাই মনকে সৎ ও নির্মল বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রণ করা কর্তব্য। পূর্ণ বুদ্ধি হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করা।
এই বুদ্ধির পূর্ণতা কখন? যখন সে ভগবানের সেবায় যুক্ত হয়। মানুষের কর্তব্য তার বুদ্ধিমত্তা সহকারে হৃদয়ঙ্গম করা যে সর্ব অবস্থাতেই সে হচ্ছে পরমেশ্বর ভগবানের নিত্য সেবক। এইটা সর্ব অবস্থাতেই আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। শুধু মুখস্থ বললে হবে না, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের সেই নিত্য দাসত্ব অনুভব করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। প্রকৃতির প্রভাবে প্রতিটি বদ্ধ জীব কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্যের দাসত্ব করছে। এই সমস্ত প্রবৃত্তির আদেশগুলি পালন করা সত্ত্বেও সে সর্বদা অসুখী। এই প্রবৃত্তিগুলো তাকে সবসময় চালনা করছে, সে তার দাসত্ব করছে, কিন্তু দাসত্ব করার ফলেও সে তাদের দ্বারা মানে কোনো পাচ্ছে না, কোনো আনন্দ পাচ্ছে না, সুখ পাচ্ছে না। কেউ যখন যথাযথভাবে তা অনুভব করে এবং তার বুদ্ধিকে নিরন্তর দুঃখ দুর্দশার কারণ সম্বন্ধে অবগত হওয়ার উদ্দেশ্যে পরিচালিত করে, তখন উপযুক্ত সূত্রের মাধ্যমে সে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবার সন্ধান পায়। যখন সেই দুঃখ দুর্দশার কারণগুলো খোঁজার চেষ্টা করে, যে কেন আমি দুঃখ পাচ্ছি, আমি আমার এই ষড়রিপুর সেবা এতদিন করলাম, সবসময় করছি। ভক্তিবিনোদ ঠাকুর গানে বলেছেন যে আমি তো এদেরকে চিরকাল সেবা করে এলাম, কিন্তু এরা তো আমাকে কোনো রকম অনুগ্রহ করলো না। হ্যাঁ, আমি তো দুঃখ দুর্দশাই পেয়ে চলেছি শুধু। তাহলে কি করলে এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়া যায়? তখন সে উপযুক্ত সূত্রের মাধ্যমে প্রেমময়ী সেবার সন্ধান পায়। উপরিউক্ত দেহের বিভিন্ন প্রবৃত্তিগুলির জড় সেবা করার পরিবর্তে জীবের উপরিউক্ত দেহের বিভিন্ন প্রবৃত্তিগুলির জড় সেবা করার পরিবর্তে জীবের বুদ্ধিমত্তা তখন দুঃখজনক জড়া প্রকৃতির মোহ থেকে মুক্ত হয়ে নির্মল বুদ্ধিমত্তার দ্বারা পরিচালিত হয়ে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়। এই যে প্রবৃত্তিগুলো রয়েছে, এই প্রবৃত্তিগুলোকে তখন জড় থেকে মুক্ত হয়ে এগুলো নির্মল বুদ্ধিমত্তার দ্বারা পরিচালিত হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়। কাম কৃষ্ণার্পণ মানে কামকে কৃষ্ণের ইচ্ছায়, কৃষ্ণের সেবায় নিযুক্ত করা। ক্রোধ ভক্ত দেশী জনে, যারা ভক্ত বিরোধী তাদের জন্য ক্রোধ প্রকাশ করা। তো এইভাবে 6টা রিপুর মধ্যে 5টা রিপুকে কাজে লাগানো যায়, মাৎসর্যকে কিন্তু কোনোভাবেই ভগবানের কাজে লাগানো যায় না। তাই এই মাৎসর্য হচ্ছে সব থেকে খারাপ। সেই জন্য শ্রীমদ্ ভাগবতে প্রথমেই বলা হয়েছে যে নির্মৎসরাণাম শতাং, যারা নির্মৎসর তাদের জন্যই এই শ্রীমদ্ ভাগবত। ভগবানও অর্জুনকে বলেছেন যে তুমি নির্মৎসর, তাই তোমাকে আমি এই গুহ্যতম জ্ঞান দান করছি। অপ্রাকৃত ভগবান ও তাঁর অপ্রাকৃত সেবা অভিন্ন, সেটি হচ্ছে অপ্রাকৃত স্তরের বৈশিষ্ট্য। তাই প্রেমময়ী সেবার প্রভাবে নির্মল বুদ্ধিমত্তা এবং মন ভগবানে বিলীন হয়। প্রেমময়ী সেবার প্রভাবে নির্মল বুদ্ধিমত্তা এবং মন ভগবানে বিলীন হয় এবং তার ফলে জীব তখন আর দ্রষ্টা থাকে না। পক্ষান্তরে সে অপ্রাকৃত স্তরে ভগবানের কাছে দৃশ্যমান হয়ে ওঠে। ভগবান যখন সরাসরিভাবে জীবকে দর্শন করেন এবং তার বাসনানুসারে কার্য করতে নির্দেশ দেন, তখন জীব পূর্ণরূপে তার নির্দেশ পালন করে এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের সব রকম ভ্রান্ত প্রচেষ্টা পরিত্যাগ করে। তখন ভগবান জীবকে দর্শন করেন, সরাসরিভাবে জীবকে দর্শন করেন এবং তার বাসনানুসারে কার্য করতে নির্দেশ দেন। তখন জীব পূর্ণরূপে তার নির্দেশ পালন করে এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের সব রকম ভ্রান্ত প্রচেষ্টা পরিত্যাগ করে। সম্পূর্ণরূপে নির্মল স্তরে জীব সব রকম জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে লব্ধ প্রশান্তির স্তর প্রাপ্ত হয়। এইভাবে সে সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে ভগবানের সেবায় যুক্ত হয় এবং তাকে বলা হয় লব্ধ প্রশান্তি। লব্ধ প্রশান্তি মানে যিনি পূর্ণ আনন্দ প্রাপ্ত হয়েছেন, লব্ধ প্রশান্তি, যিনি পূর্ণরূপে আনন্দ প্রাপ্ত হন। এইভাবে সেই স্তরে আসে। তো আজকে আমরা এই 16 নম্বর শ্লোক অবধি পাঠ করলাম। পরের দিন আমরা 17 নম্বর শ্লোক থেকে আবার পাঠ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे। ग्रंथराज श्रीमद् भागवतम की जय, समवेत भक्तबिंद की जय, गौर प्रेमानंदे हरि हरि बोल।